মধ্যরাত থেকে মা ইলিশ থেকে শুরু করে অন্যান্য সকল ইলিশ পরিবহন, মজুত এবং বিক্রি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আপনি জানেন যে দীর্ঘ 22 দিন বিশেষ করে এই 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত 22 দিন জেলেদের মাছ ধরা নিষেধাজ্ঞা দিয়েছেন। বিশেষ করে আমি রয়েছি বরগুনার এই জেলেপল্লীতে। এই জেলেপল্লীতে কিন্তু আসলে এই অবরোধকালীন সময় হওয়ার আগ মুহূর্তে কিন্তু বৈরী আবহাওয়ার কারণে মূলত অসংখ্য জেলেরা কিন্তু আপনার কুলে এসেছে এবং এখানকার জেলেদের সাথে আমি কথা বলেছি। তারা আমাকে জানিয়েছেন যে বিশেষ করে এই যে অবরোধ দেওয়া হয়, এই অবরোধকালীন সময় তারা কিন্তু সরকারের আইন নির্দেশনা তারা মানছেন। তবে তারা আমাকে বলেছেন যে অবরোধকালীন সময় 22 দিন অবরোধকালীন সময় তাদেরকে যে ধরনের সাহায্য সহযোগিতা করা হয় তা একদম কম। আপনি জানেন যে বরগুনা জেলায় 37,995 জন জেলেদেরকে কিন্তু 25 কেজি করে আপনার বিজিবির চাল দেওয়া হবে এবং এই যে নিবন্ধিত জেলে 37,995 জেলে রয়েছে, এছাড়া কিন্তু জেলে রয়েছে। এখানকার জেলেদের সাথে আমি কথা বলেছি, তারা কিন্তু আমাকে জানিয়েছেন যে তারা বলেছেন যে 25 কেজি চালের পাশাপাশি যদি অন্তত পক্ষে 2 থেকে 3 হাজার টাকা করে বাড়তি দেওয়া হতো তাহলে তারা উপকৃত হতো। এবং এখানকার একজন জেলের সাথে আমি কথা বলবো। অবরোধের পরে দেখা গেছে অনেক সময় মাছগুলো 22 দিন অবরোধ সরকার দিয়েছে। বেশ সুন্দর একটা প্রশ্ন। অবরোধ মানে কি? অবরোধ মানে এই মাছগুলো ডিম ছাড়ার পরে আবার বড় হইবে, কিন্তু 22 দিন তো আর ইলিশ মাছ বড় হইতে পারতেছে না। কিন্তু ইলিশ মাছের যদি আসলেই রক্ষা করতে হয় তাহলে এই 22 দিন পরে এই যে সাগরে বেন্তি জালগুলো পাতে, এই জালগুলোয় কিন্তু এই ছোটো মাছগুলো যখন নবমী দশমী হয়ে যায়, যখন অত্যন্ত স্রোত হয়ে যায়, তখন এই ছোটো ইলিশ মাছগুলোই কিন্তু ওই জালে মারা পড়ে। সাবলি মাছটা কি, আমরা তো জেলে, আমরা তো ওই সাগরে জাল বাইতে বাইতে আমরা তো বুদ্ধিমান হয়ে গেছি, বুঝছেন। যখন ওই ইলিশ মাছগুলো ধরা পড়ে তখন আমরা বাঁচার জন্য কই কি সাবলি, আসলে সাবলি একটা মাছ আছে, সাবলি মাছটা আলাদা সাবজেক্ট, ইলিশ মাছ আলাদা সাবজেক্ট, একই কাটাকাটি। কিন্তু ইলিশ মাছের পাশে আপনার কালো কালো দাগ আছে, আর সাবলি মাছের পাশে তো কালো কালো দাগ নেই। আসলেই এক কথায় এই বেন্তি জাল যে সর্বমাছ বিনাশ করে, এটা হলো বাস্তবতা কথা। 25 কেজি চাউল ঠিকই দেয়, কিন্তু 25 কেজি 2 কেজি চাল কম দেয়। এটা মাফের মাধ্যমে 2 কেজি কম, কারণ 25 কেজি 2 কেজি কম কেন হইলে? তাহলে অনেক প্রতিটি জিলি চাল পাইতেছে না। কারণ কি? যখন চাউল দেয় এই জায়গায় একটা মেম্বার চেয়ারম্যান একটা অবদান থাকে। জি, উনি কিন্তু জেলে বলেছেন, কিন্তু তিনি বলেছেন যে এই অবরোধকালীন সময়ের পরে আসলে যে রেণু পোনাগুলো হয় সেটি কিন্তু এক ধরনের চাবলি বলে কিন্তু আপনার ধরা হয়। বিভিন্ন ধরনের বেহেন্দি জাল এবং খুঁটা জাল সহ অনেক জাল কিন্তু আসলে নিধন করে। বিশেষ করে এই জেলেরা যে আপনার এই কট জাল বলি, সান্দি জাল বলি, তারা যে জালগুলো নদীতে ফেলে মাছ শিকার করে তাতে কিন্তু আসলে ছোট পোনাগুলো নিধন হয় না। তবে তারা বলেছেন যে যদি আপনার 22 দিনের পরে আরও কিছুদিন যদি এই যে খুঁটা জাল, তারপরে বেহেন্দি জাল সহ অন্যান্য জালগুলো বন্ধ করা যেত তাহলে কিন্তু আসলে এই মাছ সংরক্ষণ করা যেত। বিশেষজ্ঞদের মতে যদি এবছর আসলে এই আপনার অভিযান যদি সঠিকভাবে পালন করা হয় তাহলে আপনার এই মৎস্য এক ধরনের বেশ আপনার বাংলাদেশে অবদান রাখবে বলে এমনটাই জানিয়েছেন। এই ছিল আমার কাছে বরগুনা থেকে মা ইলিশ সংরক্ষণ অভিযান কার্যক্রমের সর্বশেষ।